রুই মাছ একবার এইভাবে রান্না করে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে রুই মাছ ভুনা রেসিপি। এটা খেতে এতটা পরিমাণ টেস্টি আর ইয়ামি হয়, যে কেউ একবার খেলে ফিদা হয়ে যাবেন। আর এটা রান্নার পদ্ধতিটাও খুবই সহজ, যে কেউ ভিডিওটা একবার দেখলেই রান্না করে ফেলতে পারবেন। উপকরণগুলো সবার ঘরেই থাকে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, রুই মাছের তরকারিটা রান্না করার জন্য নিয়েছি বেশ কয়েক পিস রুই মাছ। আর মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন মাছগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তবে ড্রাই করে ফেলা যাবে না, বেশি ড্রাই করলে মাছগুলো খেতে একদমই ভালো লাগবে না। আর একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একেবারে পেঁয়াজটাকে পুড়িয়ে ফেলবো না। আর এখান থেকে কিছুটা বেরেস্তা আমি উঠিয়ে রেখে দিব, পরবর্তীতে ইউজ করব। আর বাদ বাকি যে পেঁয়াজগুলো আছে এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা যদি এইভাবে অ্যাড করেন তাহলে কিন্তু বেরেস্তার কালার আর ডার্ক হবে না। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিব আদা রসুন আর মৌরি বাটা। এই 3টা মশলা আমি একসঙ্গে বেটে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। মৌরি বাটাটা অবশ্যই আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই তরকারির টেস্টটা বাড়িয়ে দ্বিগুণ করবে। আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিতে হবে 1 কাপ পরিমাণ পানি। এখন অ্যাড করে দিতে হবে কিছু গুঁড়া মশলা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/4 চামচ, জিরা গুঁড়া 1/4 চামচ, গোলমরিচ গুঁড়া 1/4 চামচ। এখন সব মশলাগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষাবেন তরকারির টেস্টটা তত ভালো আসবে। আর খেয়াল রাখবেন এই তরকারিতে ঝাল লবণের পরিমাণ একেবারে পারফেক্ট করে দিতে, তাহলে তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আমি কিছু পানি অ্যাড করে দিলাম। আর নেড়ে চেড়ে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে এই রেসিপিতে যে কোনো মাছ এইভাবে রান্না করতে পারেন। আমার মাছগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিব ঝোলের জন্য পানি 1.5 কাপ পরিমাণ। আর মাছগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে উপরে তেল উঠে আসা পর্যন্ত। যখন এইরকম পর্যায়ে আসবে তখন অ্যাড করে দিতে হবে ছোট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে রান্না করে নিতে হবে 2 মিনিট। এখন অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা, কিছু ধনিয়া পাতা কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে চুলার জালটাকে একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছি 5 মিনিট। আর 5 মিনিট পর দেখেন তরকারির কালারটা কতটা ইয়ামি আর লোভনীয় হয়েছে। একদিন হলে আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করে কমেন্ট আমাকে জানাতে একদমই ভুলবেন না। আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখেন কি পরিমাণ লোভনীয় আর আকর্ষণীয় হয়েছে, দেখলেই খেতে ইচ্ছা করবে। আর যে কেউ এই তরকারিটা পছন্দ করবে। এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন,
লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।